মালা দিয়ে নাও সাধুত পরিজন সহিত কৃষ্ণ পদন সহগণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ তপ্ত কাঞ্চন বনেশ্বরী প্রণমামি হরি ওম অখণ্ড মণ্ডলকারং বেত্তং চরাচরং তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরবে ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানশলাকয়া চক্ষুরালোর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে হরে বিন্দৈ তুলসী বিম্বৈ প্রিয়ৈ কেশবর্ষ কৃষ্ণ কৃষ্ণ ভক্তি পদদেবী সত্যবতী আচ্ছা কল্প তরুভেচ্ছ কৃপা সিন্ধু কয় বচ অতিদারান পাবনভ্যে বৈষ্ণভ্যে নমো নারায়ণং নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ভগবৎ ভট্ট দাস এই ছায় কোষারি চরণ করি বন্দন যা হইতে কৃষ্ণ ওম নমো শিবায় ব্রহ্মণায় ওম হরে কৃষ্ণ। উপস্থিত সাধু সাধন বৈষ্ণব মণ্ডলী করি কিন্তু রাখতে পারে এটা আসলে থাকার জিনিস যে শ্রবণ করি শ্রবণের যে মূল কি বলতেছে। হরে কৃষ্ণ। কথাটা ধারণ করলে বুঝা যায় যে কথা আমার ভাগবত বলতেছে আমি কি এই কথার মধ্যে আছি কিনা। যদি আমি না থাকি কিভাবে আমি থাকতে পারি। এই যে ভাবটা আমার হৃদয়ে বশীভূত হয়েছে এটাকেই বলে চেতন চৈতন্য। যে আমি কিভাবে এটাকে এই আইনটা পালন করতে পারি। একদিনে না পারি, চেষ্টা করব আমার এই কুঅভ্যাস ত্যাগ করে আমি সুঅভ্যাসটাকে গ্রহণ। ভাগবত আমাদেরকে তাই বলছে। আর ভাগবত 3 শ্রেণীর লোকেই শ্রবণ করে। শ্রবণ যারা করে না তারা একটু দূরে, কিন্তু যারা শ্রবণ করে এর মধ্যে সব একই শ্রেণীর নয়। এখানে উত্তম মধ্যম নিকম আছে। যেমন সত্য রজ তমগুণ ভাগবত শ্রবণ করা। তমগুণকে বাদ দিয়ে দেয় নাই। তমগুণ থাকলে একটু দোষের সংখ্যা বেশি থাকে। তম ত্যাগ করতে পারলে রজতে আসা যায়, রজ ত্যাগ করতে পারলে সাত্বিকে আসা যায়। ধরিয়ে তো সাত্বিকে আসতে পারে না।
কারণ আমার সৃষ্টিটাই হলো তমর থেকে, আমার জন্মটাই হলো তমর থেকে। তো আমার জন্মগত অভ্যাসগুলোকে দূর করা একটু সময়ের ব্যাপার। তো আমার জন্য তো আজকে রাখেন নাই কিছু, যেহেতু সব শ্রবণ করে ফেলছেন, আর ভাগবতের মাহিত্যটা রেখে দিয়েছেন। কারণ আমাদের চলিতভাবে যে আইনটা আমরা কার্তিক মাসে পূর্ণ ভাগবত শ্রবণ করে ভাগবতটাকে একটা বিশ্রামে দেই, তাহলে ভাগবত এখনো পরিশ্রমের মধ্যে আছে। বিশ্রাম আজকে হয়তো দিবেন, তো বিশ্রামে আসি আমরা যেই পরিচ্ছেদে উপস্থিত হই সেটা হলো মাহিত্য। ভাগবতের মাহিত্য বলার ক্ষমতা আমার কাছে নেই। যদি থাকে অন্য কারো কাছে থাকতে পারে, ব্যাসদেবের কাছে থাকতে পারে, আর সুখদেবের কাছে থাকতে পারে, আর থাকতে পারে পরীক্ষিত মহারাজের কাছে, আর আপনাদের মধ্যে সাধু আছে ওনাদের কাছে থাকতে পারে। মাহিত্য যদি ভগবান স্বয়ং নিজে বলে আমার আদি কোথায় অন্ত কোথায় আমি নিজেই জানি না, তাহলে আমি আপনাদেরকে ভাগবতের মাহিত্য কি শোনাব? এখানে কয়টা লাইন উল্লেখ করে দিয়েছেন যে ভাগবত একটা দান করতে হলে কিভাবে দান করতে হয়, ভাগবতে কতগুলা শ্লোক আছে, সর্বপুরাণে কতগুলা শ্লোক আছে, এটা তো উল্লেখ করে দিয়েছেন। কিন্তু আসলে ভাগবতের মাহিত্যটা কি? ভাগবত দ্বারা আমার ভববন্ধন মুক্ত হয়, এটা তো গোপন, এটা তো বলছেন না। মাহিত্যের মধ্যে তো বলে নাই তুমি ভাগবত শ্রবণ করে যদি পালন করতে পারো তাহলে তোমার পিতাব জ্বালা থাকবে। কারণ আমি তো মাহিত্যটা দেখেছি, আপনারাও দেখেছেন, অনেকবার দেখেছেন। তো আমরা একটু পূর্বে একটু আলোচনা করি ভাগবত কি বলে। যে মাহিত্যের মধ্যেই সব মাহিত্যের মধ্যে ভাগবতের মাহিত্য প্রথম থেকে একবারে দ্বাদশ স্কন্ধ পুরোটাই মাহিত্য, জানার তত্ত্ব। তো আমরা দ্বাদশে পৌঁছে যাব, সেখান থেকে দুই একটা শ্লোক আগে একটু আস্বাদন করি, পরে আমরা মাহিত্য। কারণ গীতা পাঠ করে যদি গীতার মাহিত্য শ্রবণ না করে তাহলে বলছে হস্তি সেনের সমতুল্য। হস্তি মানে কি? হাতি সেনের সমতুল্য। তার অর্থ হাতি সেন দেখছেন নি? হাতির সেন যাত্রা দেখছেন নি? শুধু কেবল নিজেকে সেন যাত্রা করলেন। হাতি সেন দেখবেন, হাতিরে তখন জলে নামায়, বেশি জলে নামায় না, কারণ প্রয়োজনে জল তার বালতি দিয়া তার গায়ে দেওয়া হয়। তারে স্নান করাইতেছে একদম পরিষ্কার করে, সে তার ছোড়পানি কয়টারে সুর দিয়া সে কি করে, লোক মাটির ভিতরে ঢুকাই দেয়, ঢুকাই দিয়া এটা পূর্ণ করে রাখে। যখন উপরের দিকে উঠতে লয় পিঠের মধ্যে ওটা দিয়া ফুস করে কাদাগুলা ছেড়ে দেয়। এখন গায়ে কাদা, স্নান করাইছে কিন্তু গায়ে কাদা। তো আমরা ভাগবত শ্রবণ করে যদি এরকম হস্তি স্নানের মতোই হয় তাইলে 30 দিন না 30 বছর শুনলেও কোনো লাভ গায়ে ময়লাই থাকবে। তাই শাস্ত্রকার একটা ডেফিনেশন দিলেন যে ভাগবত শ্রবণ করে, গীতা শ্রবণ করে যদি তার মাহিত্য শ্রবণ না করে তাইলে তার হস্তি স্নানের সমান। হস্তি এটা করবেই, সে তো তার জমার জায়গা আছে, জায়গা আছে না, ওই জায়গাতেই রেখে দেয়, আবার সে তার পিঠে ওইটা ছেড়ে দেয় ফুস করে, বাধা দেওয়ার কোনো রাস্তা। এই জন্য শাস্ত্রকার বলছেন এই হস্তি স্নানের সমান। তো ভাগবতের মাহিত্যে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে যেগুলো হয়তো আমরা দেখি না বা দেখার সময় হয় না, দেখার মতো চোখ হয় না। হরে কৃষ্ণ। ভাগবতের প্রথম স্কন্ধেই বলছে
ভাগবতের পুরা মাহিত্যটা কি হইতে পারে, কি জিনিস, যে ভাগবত শেষ হইলে না মাহিত্য আসবে। ভাগবতের প্রত্যেকটি পরিচ্ছেদে মাহিত্য আছে, প্রত্যেকটা পরিচ্ছেদেরই মাহিত্য আছে, প্রত্যেকটা পরিচ্ছেদের এক একটা নাম আছে। আমাদের নবম স্কন্ধ পর্যন্ত গোবিন্দ আসে নাই, আবির্ভাব হয় নাই। তাইলে এই নবম স্কন্ধ পর্যন্ত কিসের ভাগবত? গোবিন্দ না এলে কি ভাগবত? ভাগবত গোবিন্দ আসার আগেই আরম্ভ হয়ে গেছে, কারণ গোবিন্দ আসার আগে গোবিন্দ ভাগবত পাঠিয়ে দিয়েছেন, গোবিন্দ সাথে নিয়ে আসেন না। এটা আমাদের বুঝার দরকার যে গোবিন্দ এখনো আসে নাই, কিন্তু ভাগবত চলে আসছে। নাইলে এই নবম, প্রথম থেকে নবম পর্যন্ত হইল কেন? সেখানে যারা যারা কথোপকথন বলছে ওরাই ভাগবতী এবং ওরা ভাগবত জানে। তো প্রথমে বললেন, প্রথম স্কন্ধে একটা শ্লোক আছে, তৃতীয় শ্লোকটি বলছে নিগম কল্প তরু গলিতং ফলম সুখ মুখামৃতম দ্রব সংযুতম বিগত ভাগবতম রসমালয়ং মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। এই শ্লোকটা কি বললেন? শ্লোকের অর্থ বললেন, হে রসিক বিশেষ ভাবনা ভাবুক, রসিক ভাবুক। কিভাবে? এখানে যে বসছি আসছি, যাকে কেন্দ্র করে এখানে আমরা বসলাম তার কথা ভাবে নাকি ওই যে বাজারে আমার একটা ঘটনা আছে সেটা ভাবতেছে? কোনটা ভাবে? যদি ভাগবত ভাবনা থাকে তাহলে তাকে রসিক ভাগবত বলছে, উনিও একজন ভাগবত। তাই বলছেন, হে রস বিশেষ ভাবনা চতুর রসিক ভক্তগণ। চতুর, চতুর, এই চতুর মানে কি? এ চতুর মানে চালাক, চতুর মানে চালাক। কি ব্যাপারে চালাক? ভাগবতী ব্যাপারে চালাক। হে চতুর রসিক ভক্তগণ, সুখমণির মনির মুখ নিগলিত দেবকল্পতরু শ্রীমদ ভাগবত নামক পরম আনন্দ রসময় ফল সাধন কাল হইতে মুখ্য কাল পর্যন্ত বারংবার শুধু পান কর। তাইলে বারে বারে যদি আমাকে পান করতে হয়, যে ভাণ্ড থেকে আমি পান করব সেই ভাণ্ডে তাহলে কোনো অভাব নেই। এই যে 30 দিন ভাগবত শ্রবণ করেছেন, আজকে 31 দিন, এখানেই শেষ নয়। এই শ্লোক বুঝাইল ভাগবত বারংবার আস্বাদন করো, কারণ পরমানন্দ রস এই ভাগবতের পরম আনন্দ রস। তাহলে রসিক না হইলে তো রসের মর্ম বুঝবে না। কোন রসিক? ভাগবত রসিক। যারা ভাগবত রসিক তারাই ভাগবতের রসটাকে ভালো আস্বাদন করতে পারে। তাই বলছে এই ফল পরমানন্দ সময় ফল সাধন কাল, মানে এবার আসি গেছে আমার সাধন ভজনের কথা। ধাতু থেকে আসছে ভজন। ভজন মানে, ভজন শব্দের অর্থ কি? ভজন শব্দের অর্থ সেবা। বলে ভজন কর, ভজন কর, তাইলে বুঝতে পারবি। তাহলে আমি সেবায় নিয়োজিত হইতে হবে, আগে তো আমাকে সেবক হইতে হবে, তাইলে না আমি সেবায় নিয়োজিত হইতে পারবো। আমি যে গোবিন্দের সেবায় নিয়োজিত হব, আমাকে আগে সেবার কার্যক্রমগুলা জানতে হবে। তো বলছে এখানে সাধন কাল, সাধন কালের পরে হবে সাধন কমপ্লিট হইলে তার সিদ্ধিতে গিয়া সে বুঝবে। বলছে সাধন কাল হইতে মুখ্য কাল। মূর্খ ন, মুখ্য। একটা হলো মূর্খ আর একটা হলো মুখ্য, মানে প্রধান, একবারে মৃত্যুকাল পর্যন্ত। আমার জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্তটা হলো মুখ্য কাল। কাল শব্দটা আমাদের বহু জায়গায় ব্যবহৃত হয়।
তাহলে বলছে মুখ্য কাল পর্যন্ত বারংবার পান করো। তাইলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগবতে এই শ্লোকের নির্দেশিকা দিল যে তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগবত বারবার পান করো। এখন কেমনে করুন? একবারে ভাগবতে ভিজে দিন, পাল্টিয়ে কার কামলায় কার মধ্যে 2-3 দিন ভিজলে এটা আস্তে নরম হয়ে যাবে। একবারে টানি এলাম, তাহলে গোড়া ভাগবত আমার ভিতরে ঢুকে গেল নাকি? বারবার পান করো, বারে বারে করণে তাই একবারে করে ফেললাম। বলছে বারবার করে শ্রবণ করো। হরে কৃষ্ণ। মানে ভাগবত একবারে মুখ্য কাল পর্যন্ত শ্রবণ করার অর্ডার দিয়েছেন। আর একটি শ্লোকে বললো, সেই জায়গায় তৃতীয় শ্লোকে বললো, ওম নমিষারণ্য ঋষিক্ষেত্র সময় সনকাদয় সত্রং সর্গায় লোকায় সহস্র সমমাস। বলছেন বিষ্ণু ক্ষেত্র নমিষারণ্য, এটা তো সবাই জানেন। নমিষারণ্য কেন নাম হইল? এই অরণ্যটার নাম হইল কেন? পুণ্যক্ষেত্র, ঋষিক্ষেত্র, নমিষা, এতগুলা নাম কেন হলো? সেখানে অনেক লীলা ভগবান ঘটিয়েছেন, তাই বলল বিষ্ণু ক্ষেত্র নমিষারণ্য সনকাদি ঋষিগণ শ্রী ভগবত প্রাপ্তির কামনায়, মানে ভগবানকে পাওয়ার, ভগবত প্রাপ্তি মানে ভগবানকে পাওয়ার কামনায় সহস্র বৎসর, সহস্র কত? একক, দশক, শতক, হাজার, হাজার বছর পর্যন্ত সাহিত্য যজ্ঞ করেছিলেন। তাদের সাহিত্য যজ্ঞ মানে তাদের যে যজ্ঞটা করার কথা, এটা তাদের সাধ্যের মধ্যেই আছে। আমাদের সাধ্য থাকিয়ে তো আমরা ভজন করি না, সাধ্যে আছে, ক্ষমতায় আছে, কিন্তু আমরা শ্রবণও করি না এবং এই সেবায়ও যাই না। কারণ কি? কারণ হলো আমাদের তৃপ্তি মিটে গেছে। যদি পিপাসা না থাকে, কেউ কারো থেকে জল দাস না করে না, তাইলে আমরাই ভাগবত, আমি ভাগবত হয়ে গেছি, তাই আমার আর পিপাসা নাই। কিন্তু পরীক্ষিত বলছে 7 দিন শ্রবণ করার পরেও বলে, প্রভু আরো অনেক কিছু বাকি আছে, কিন্তু আমার তো সময় আজকে শেষ। তার প্রত্যুত্তরে বলল, না না, কি সময় শেষ করি? আমি তোমাকে ভাগবত শ্রবণ করিয়েছি। আমি প্রথমে বলেছি যে ভাগবত শ্রবণ করবে, যে ভাগবত গ্রহণ করবে, তাকে কলি গ্রাস করিতে পারিবে না। তাইলে তো আমার ভাগবত মিথ্যা। আমি যে তোমারে ভাগবত শ্রবণ করাইলাম, এখন কলিয়ে যদি তোমার ভিতরে ঢুকে তোমাকে দংশন করে সর্পরূপে, তাহলে আমার ভাগবত শ্রবণ করি তোমার লাভ কি হলো? আমার ভাগবত মিথ্যা না আমি মিথ্যা? সুখদেব গোস্বামী অসত্য, ভাগবত সত্য। কারণ উনি সত্য না হলে সত্যবাণী বলতো, উনি তো ভাগবত, উনি ভাগবত শুনাইলেন। তাহলে পরীক্ষিতের মৃত্যু হবে কেন? পরীক্ষিতের আয়ু আরো অনেক আছে, আরো থাকবে, রাজ্যে যাবে, রাজপ্রাসাদ গ্রহণ করবে। 7 দিন তো গত হয়ে গেছে, ভাগবত শুনেছে। তখন সুখদেব গোস্বামী বলল, আমিও বসলাম, আমিও দেখবো কোন দিক দিয়ে কলি প্রবেশ করে। হরে কৃষ্ণ। তখন পরীক্ষিত মহারাজ বলল, প্রভু আপনি যদি আসনটা ত্যাগ না করেন, এই আসন তো আপনার বেশাসন, এটা যদি ত্যাগ না করেন, তাহলে জগতে ব্রহ্মসাপ থাকিবে, আর ব্রহ্মসাপ যদি না থাকে তাহলে ধর্ম থাকবে। সুতরাং আমারটা আমাকে হতে দিন, আর আমার যা প্রয়োজন তা আমি আপনার থেকে পেয়ে গেছি। কারণ আমার এই দেহের মধ্যে আর কোনো ব্রহ্মসাপ নেই। এই দেহ নিয়ে যদি আমার প্রাণটা
উদ্গম হয় আমাকে আর জগতে ফিরিয়ে আসতে হবে না। সুতরাং আমি কামিয়াব, আপনি আপনার আসনে যান। বলে যেতে পারি, তবে একটা সত্য আছে, ওই যে ভাগবত সত্য, তা তো আমার রাখতে হবে। তো আমার যে ভাগবত সত্য, তাহলে তুমি শুনো, তোমারও যখন মৃত্যুর ইচ্ছা, তোমার ইচ্ছা মৃত্যু হোক, কিন্তু মৃত্যুর পরে তোমার দেহের মধ্যে তক্ষকে দংশন করবে, তোমার জ্যান্ত অবস্থায় তক্ষকে দংশন করতে পারবে না। এই হইলে আমি আসন ত্যাগ করতে বলে তাই হোক। পরীক্ষিতের প্রাণটা যখন উদ্গম হয়ে গেলেন ব্রহ্মরঞ্জ দিয়ে, ওই প্রাণহীন দেহের মধ্যে তক্ষকে দংশন করেছে। তাই ভাগবত বলছে পরীক্ষিতের মৃত্যু ইচ্ছা, উনি ইচ্ছা করে এই প্রাণটাকে উদ্গম করলেন, জগৎটাকে শিক্ষা দিয়ে গেলেন, হে জগৎ তোমরা ভাগবত শ্রবণ করো, শ্রবণ করিতে করিতে যদি তোমার দেহান্তরিত হয়, এই দেহের মধ্যে আর কোনো পাপ কি ভাগবতের মাহিত্য নয়, এই তো পূর্ণ মাহিত্য। কারণ তক্ষক রেডি, তক্ষকের বিষ কমানোর জন্য ওঝাও রেডি। ওঝা কয় আমার ক্ষমতা অনেক বেশি, আমি ধনন্তরী ওঝা, আমি আমার এই রাজ্যের রাজাকে কি করি, রাজার ওঝা আমি। রাজা যত বিপদ আসে আমি তাহা প্রতিহত করি। আর তুমি কে? বলে আমি তো সর্প, ব্রাহ্মণ রূপ ধারণ করেছি। তাই নাকি? কি জন্য? বলে এই যে পরীক্ষিতকে দংশন করতে হবে, আমার উপর অর্ডার। তোমার কত বিষ আছে দেহের মধ্যে? বলে ওরে বাবা, আমার বিষের মাপ আমি বলতে পারবো না, কারণ এত বিষ আমি দংশন করলে আর তার বাঁচাবাসি। ধরুন না, আপনি যে বটবৃক্ষের নিচে কথা বলছেন, বট গাছ আর কি, এই বটবৃক্ষটাকে যদি আমি বিষ প্রয়োগ করি, সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তাই নাকি? বলে আমি এমন ওঝা, ওই ছাইটাকে আবার পূর্ণ বটবৃক্ষ তৈরি করতে পারি। তুমি বাহাদুরি করো না, চলে যাও। বলে দেখেন ওঝা মশাই, আমাকে যদি পার করে দেন তাইলে তো ব্রহ্মসাপ পৃথিবীতে থাকবে না, এটা অধর্ম ভরপুর হয়ে যাবে, আমারটা আমাকে করতে দেন। বলে রাখ, আচ্ছা তুই দেখা তো তোর বিষ কত। ওই বটবৃক্ষে যখন সবল দিলেন, বটবৃক্ষটা জ্বলে পড়ে ছাই উঠতেছে, ছালি, আর উনি ওই ছালিটাকে ধরে আবার বটবৃক্ষ। এখন তক্ষক ওরে বাবা, আমার বিষের থেকে দেখি ওনার বিষ অনেক বেশি, আমি তো কাম ঘটাইতে পারবো না, আমার ফাঁকে দি আরেকটা বদনামের সৃষ্টি হবে, কারণ আমি দংশন করেও বিষে আক্রমণ করতে পারে নাই। কারণ ওই যে ওঝা বিষটাকে, এখন এই ভাগবতের ওঝাকে ওইখানে না পরীক্ষিতের ওঝা ছিল, কে? হরে কৃষ্ণ, একটু একটু গভীরে যান তো, একটু মানে ভিতরে যান, ভাগবতের ভিতরে যান। এখন আপনি কোথায় এই ওঝা পাইবেন? আপনার গায়ে তো বিষ কাজ করতেছে। কোথায় যাবেন? কোন ওঝার কাছে যাবেন? কারণ বিষ তো আপনার আমার ভিতরে ঢুকে গেছে। বলি আমাদের বিষ ঢুকাইয়া দিয়েছে। বলে না, আরে হাফে কোনোদিন কামত দেয় না, হাফ করতে করতে ভাব হয় যাই। বাপ তো সবার ভিতরে আছে নাকি নাই? এই বিষকে কমাইব, ওই ধনন্তরীর কাছে যাইতে হইব না? ধনন্তরীর তো পরীক্ষিত মহারাজ পাইছে, আমরা পাবো কি করে? নমিসারণ্য ঋষিদের কথা বলতেছিলাম এই শ্লোকে, ভাগবতের প্রথম স্কন্ধে চতুর্থ শ্লোকে বলছে, বিষ্ণু ক্ষেত্র নমিসারণ্য সনকাদি ঋষিগণ
শ্রী ভগবত প্রাপ্তির কামনা সহস্র বৎসর সাধ্য যজ্ঞ করিয়াছিলেন। কি যজ্ঞ করছে? সাধ্য যজ্ঞ করছে। যজ্ঞ করি 1000 বছর। আর সেই ঋষি নমিষা অরণ্যে, সেখানেই পরীক্ষিত প্রথম গিয়েছিলেন। কি কর্ম করলে 7 দিনের ভিতরে ব্রহ্মসাপ কর্তন? আরে আমরা তো ব্রহ্মসাপটাকে গোলা ভরে রাখছি। ব্রহ্মসাপ আমাদের পদে পদে হচ্ছে। আমার আচরণের কারণে যেই অভিশপ্ত হই তাকে বলে ব্রহ্মসাপ। এটা অন্য কাউ আমাকে যোগাইয়া দিতে হয় না। আমার আচরণে, আমার ব্যবহারে, আমার কর্মে, আমার আচারে যদি কোনো অভিশাপ সৃষ্টি হয় তাকে বলে ব্রহ্মসাপ। ব্রহ্মসাপ চোখ দিয়ে দেখা যায়। হরে কৃষ্ণ। তো আমার এগুলা কি দূর করার দরকার আছে না? পরীক্ষিতটা শুনলে আমি মুক্তি লাভ করতে পারবো? পারবো না। যদি পারতাম তাইলে আমি তাই করতাম। আরো 2-1টা শ্লোক আস্বাদন করেন। এখানে দ্বাদশ স্কন্ধে, একাদশ স্কন্ধে ভগবান স্বয়ং কিছু কথা বলছেন। ভগবান একটা শ্লোকে বললেন, দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোকটাতে বলল, নরোধয়তি মাং যো গণ সাংখ্যং ধর্ম এবচ এবচ সাধ্যয় ন তপ ন ইষ্টাপুত্র ন জাগাদি পুত্র ন দক্ষিণা মাং রোধয়তি করতি। এর অর্থ বলছে, ভগবান বললেন, মানে শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, আসন, প্রাণায়ামাদি, যোগ, সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞান, অহিংসাদি ধর্ম, তপস্যা, যাগ, জলাশয় আদি কার্য এবং দান, এই সকলে আমি বশীভূত হই না। কি কর? আপনি যোগ করবেন, আপনি সবাই ভালোর জন্য একটা পুকুর কাটি দিবেন, জল সবাই ব্যবহার করব, আপনি তো একটা দানব এবং উদার। এতে ভগবান কয়, আমি এর দ্বারা খুশি। কোন দ্বারা খুশি? যেই দ্বারা খুশি হবে, যাহা নিয়ে ভগবান সন্তুষ্ট হবে, আমাকে তাই করতে, নাকি আমার মতে যেটা আছে সেটাই আমি করব? কোনটা করবেন? দেখুন, এটা ভাগবতের একাদশ স্কন্ধে দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে শ্রী ভগবান উবাচ, ভগবান কহিলেন, স্বয়ং ভগবান বললেন। আবার বললেন, সর্বসঙ্গ নাশক। সর্বসঙ্গ, সঙ্গ কি? এক কথা বন্ধুত্ব। সঙ্গ মানে এখানে যে আসছি, কত দেশের, কত বাড়ির, কত জাতের, কত সম্প্রদায়ের, সব আইসি এক জায়গায় হয়েছি, এখন কি এটা একটা সঙ্গে পরিণত হয়েছে। এখানে মূল সঙ্গটা হলো ভাগবত সঙ্গ। এরকম সঙ্গের কথা বলছে ভগবান। বলছে, সর্বসঙ্গনাশক সৎসঙ্গ আমাকে যে রূপে বশ করিতে পারে, সেই রূপ বেদ, বদ, যজ্ঞ, তীর্থ, নিয়ম, যম কেই তার দৃশ্য রূপে বশীভূত করিতে পারে। এই ভাগবতের মাহিত্য কি? হরে কৃষ্ণ। ভাগবতের মাহিত্য তো একবারে শেষে। পূজা, যজ্ঞ, দান, ব্রত, তপস্যা, আর এই মানে সংকল্পিত আমি এই কর্ম করব, এগুলা দ্বারা আমাকে বশীভূত করতে, তো এগুলা করলে কি নিষ্ফল? না, এগুলা ওই যে 3 শ্রেণীর ভক্ত আছে, সাত্বিক, রাজসিক, তামসিক। সাত্বিক তারা সৎসঙ্গ ছাড়া সাত্বিক হইতে পারে না। আপনাকে সৎসঙ্গ করতে হবে।
ভগবান বলছে সৎসঙ্গ দ্বারা আমাকে লাভ করিতে পারে, যজ্ঞ তপস্যা দান দ্বারা আমাকে লাভ করতে পারে 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 তাহলে কেমনে হইব? হরে কৃষ্ণ। এক্সাম্পল দিতে গেলে বহু সময় লাগবে। ভাগবতের এক্সাম্পলটাই বানানো, এক্সাম্পলের প্রয়োজন নেই, কারণ সময় হলো সংকীর্ণ। আরো শ্লোকে কি বললো শুনেন। সর্বসঙ্গ নাশক সৎসঙ্গ আমাকে যেই রূপ বশ করিতে পারে, সেই রূপ বেদ পদ যজ্ঞ তীর্থ নিয়ম জম কেউই তার দৃশ্য রূপ বশীভূত করতে পারে না। আরো বললেন, হে নিষ্পাপ দৈত্য রাক্ষস পশুপক্ষী গন্ধব্য অস্পরা সর্প সিদ্ধ চারণ গুজ্জক বিদ্যাধর এবং মনুষ্য মধ্য রজতম প্রকৃতির বৈশ্য শূদ্র স্ত্রী অন্তজ প্রভৃতি সত্তাদি যুগে সৎসঙ্গে অনেকেই আমার পদপ্রাপ্ত হইয়াছেন। হরে কৃষ্ণ। কংস পর্যন্ত কৃষ্ণ পাইছে। আমরা যদি কংস হইতাম বলেই এটা কি করলেন? কংস কিনলে কংস হইল একটা কি পশু। আরে হেতে বংশটা কি? এতে কোন কুলে আছে? যদু কুলে। ভগবানের লগে স্বয়ং কথা বলছে, ভগবানের বিরোধিতা করছে, কারণ তার মৃত্যুর ভয়ে বিরোধিতা করছে। নতুবা হেতে ভগবানের কোনো অবস্থাতে বাগিনারে এরকম শত্রু বাবার কোনো কথা নয়, কারণ বাগিনার মা হইছে হের বোন। বন্যানি হরে কৃষ্ণ। তাইলে এই বোনেরও কত আদর করছে। বোনের জামাই তার বন্ধু, বোনেরে বিয়া দেওয়ানোর হরে বোনের জামাই একটু আগাই দিব হোসা আনছিল। এই জায়গা গেছে রে না দৈব বাণী হইল যে শুন, যতই আনন্দ করস লাফালাফি করস, এই হইল তোর যে শত্রু, এই শত্রুর মা, মানে এই দেবকীর উদরে অষ্টম গর্ভের সন্তানটা করবে তোকে বিনাশ, বিনাশ করবে। তখন আর তার চৈতন্য জ্ঞান ছিল না যে এটার গর্ভ থেকে যখন হবে এটাকেই নাশ করে ফেলে। আর ভগবান এখানে নিজে স্বয়ং বলতেছে এরাও আমাকে লাভ করিয়া দৈত্য রাক্ষস পর্যন্ত আমাকে লাভ করছে। হে মানব, তুমি কেমন রাক্ষস আর তুমি কেমন দৈত্য, আমরা কেমন রাক্ষস, আমাকে প্রশ্ন করলেই আমি তার উত্তর পেয়ে যাব। আমরা যে ইন্দ্রিয় রাক্ষস, এই ইন্দ্রিয় রাক্ষসতার কারণে আমাদের কোনো ধর্ম হচ্ছে লোভ লালসা আহার, এগুলার জন্য আমাদের ইন্দ্রিয়গুলা সব সময় আসরিক ভাবে থাকে। এত অমৃত বাণী শোনার মধ্যে দিয়েও আমার একটা সিগারেটের নেশা আসে, আমার একটা পানের নেশা আসে, তার মানে আমার জিহ্বা শুধু টক টক করতেছে, তিতা তিতা করতেছে। যদি এটা না দেই তাহলে আমার স্মৃতি ঠিক থাকবে না। এগুলাকে বলে ইন্দ্রিয় আসরিকতা। ভাগবত মাহিত্যে বলছে এগুলা আগে তুমি কন্ট্রোলে আনো। যেই ভাব করলে তোমার কন্ট্রোল হবে। ওই গুরুর থেকে শুনলে কন্ট্রোল হবে না, আমি ভগবান থেকে শুনলেও তোমার কন্ট্রোল হবে না। তুমি তোমাকে কন্ট্রোল করতে, যোগটা কি চলছে কোনো অবস্থাতে কন্ট্রোল হচ্ছে না। যোগ ধর্মে বলে গেছে বাপের কথা পুত্রে মানবে না, গুরুর কথা শিষ্যে মানবে না, অঘাট ঘাট হবে, অপথ পথ হবে। তাই তো হচ্ছে। ভাগবত শুনে কি লাভ হবে? ভাগবতের পরে দিয়া যে প্রসাদ দিবে এটা আমার লাভ হবে। প্রসাদ হলো কৃপা, প্রসাদ হলো উচ্ছিষ্ট। যেমন সুখদেব গোস্বামীর উচ্ছিষ্ট আমি এখন গ্রহণ করতেছি। আমার বাবার ভাগবত নেই। আর এই আসনটা আমার বাবার নাকি, পৈতৃক নাকি? না পরস্পর আমি মালিক না। উনি যদি কৃপা করে তাহলে আমি এটাও প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারি। এই আসন কি আমার না? হরে কৃষ্ণ। যেখানে যাই সেখানেই তো আসন আছে। ভাগবত পাঠ করতে বসলেই তো ব্যাস আসন। এই সর্ব জায়গার আসনের মালিক হলেন
তাই তার নাম ব্যাস আসন। যে ব্যাস আসনে বসে তো ব্যাসেই কথা বলবে, না অন্য কেউ কথা না, বলবে? উনিও কথা বলবে, উনি যদি কৃপা না করে না। তাইলে তো কথা বলতে পারবে। আসবে না। তাহলে এই আসনটা গ্রহণ করতে হলে আমার কিছু চারিত্রিকতার পরিবর্তনের প্রয়োজন আছে। রাক্ষসে পেরেছে, অসুরে পেরেছে গোবিন্দ লাভ করতে বিরোধিতা করে। বলে কেমনে বিরোধিতা? আমরাও তাহলে বিরোধিতা করব। আপনার তো পুণ্যই নাই, ওদের তো ঘুরি ঘুরি পুণ্য আছে। ওরা অল্প একটু পাপ করছে। বাবারে বন্ধন করি, এই রাজপ্রাসাদটার লোক তার ভিতরে জন্মেছে। বলে বাবা না মরলে তো আমি বসতে পারবো না। বাবারে শুয়ে গেছে লোকে বান্ধে তুই, আমি রাজপ্রাসাদে। এই তো তার অপরাধ ওনার বাবা উগ্রসেন হরে থেকে কৃষ্ণ গেছে। হয়ে গেছে না? কৃষ্ণের সাথে উগ্রসেনের বহু কথা হয়েছে, সেগুলো আমাদের ভাগবতে আছে। আরো বললেন বৃত্ত, প্রহ্লাদ, বিষপর্বা, বান, ময়, সগ্রীব, হনুমান, জাম্বুবান, গজ, জটায়ু, বৈশ্য, তুলাধার, ধর্মবেদ, ব্রজের কুব্জা, গোপীগণ, যজ্ঞপত্নীগণ এবং অপরাপর অনেকে আমাকে পদপ্রাপ্ত হইয়াছিল। এখন আমাদের তো জানার আগ্রহ জমে গেছে। এরা যখন পাইছে, এরা কি কর্ম করি পাইছে, আমি যদি ওই কর্মটার কিছুটাও করতে পারি, আমারও তো পাওয়ার আকাঙ্ক্ষা না। এখন ভাগবত বাড়তেছে না কমতেছে? ভাগবতের এক লাইন দিয়ে তো একদিন হয় না। 15টার মধ্যে কেমনে যাই, পূর্বেরটার মধ্যে আবার কেমনে যাই? আমার তো শেষ নাই তো। ভাগবত যে কয় শেষ, কোথায় শেষ? ভাগবত শেষ হয়েছিনি, শেষ আসেনি। আপনার আকাঙ্ক্ষা বারবার তুমি তাহা ওই শ্লোকটা পরিবেশন করলাম কি জন্য? যে ভাগবত অমৃত এমন, এটা তৃষ্ণা নিবারণ হয় না। তৃষ্ণার এখন কি আকাঙ্ক্ষা হয়েছে না? যে কুচ্চা কেমনে হয়েছে, দৈত্যেরা কেমনে পাইলো, রাক্ষসে কেমনে পাইলো, পশুয়ে কিভাবে পাইলো, আমি মনুষ্য কেন গোবিন্দ পাবো? হরে কৃষ্ণ। এখন আগ্রহ কি ব্যাগের ভিতরে জমছে? এই আগ্রহটাকে বলা হয় পিপাসা। এই পিপাসাটা মিটাইতে হইলে দুইটা প্রশ্ন, একটা হলো জিজ্ঞাসা আর একটা হলো জিজ্ঞাসা। যেটা জিজ্ঞাসা, এটা আমার ভিতরে কিছু আছে, আমি এটা প্রচার করার জন্য আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনি কি কতটুকু জানেন? আর জিজ্ঞাসাটা হলো আমি খালি, আমাকে আপনি যদি একটু টিকা করেন, আমি এই বিষয় কিছুই জানি না। তাই সোজা কথায় বলে গেছে, না জানন্যারে জানান যা, জানন্যারে শতবার বলল হয় না। যে ঘুমে আছে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে বসে আছে তাকে জাগানো যায় না। আমরা তো তদ্রূপ, আমাদের ভিতরে অনেক সময় আসে, আজকে ভাগবত পাঠ হইব তো আজকে কৈলা সাধুরের দুটা কথা জিজ্ঞেস করুন, চাই হারে দি। পরীক্ষিত কি এরকম ভাব নিয়ে গেছিলেন ভাগবত শ্রবণ করতে? সাত্বিক ভাব থাকতে হবে যে আমি শুনেছি, শোনাটা আমার ভিতর আছে, আজকে আবার নতুন করে হয়তো আমি আরেকটা জিনিস দেখতে পারব। সবাই চেহারা এক, কিন্তু অন্তরটা কি এক, ভিতরটা কি এক? ভিতরটা এক, মনটা এক না হইতে পারে। ভিতরে যে আছে সবাই একই বস্তু, বাহিরে চেহারা পৃথক পৃথক, কিন্তু ভিতরে কেউ যেন মোড়া। হেতের কি এই আত্মা মোড়া নাকি? আত্মা বড়? হাতির ভিতরে যে আত্মাটা, ওই যে এটাকে কি বলে, সিগালটার ভিতরে সেই আত্মা। সিগালটা যে বস্তু দিয়ে তৈয়া, ওই হাতিটাও সেই বস্তু দিয়ে তৈয়া। কিন্তু হাতির আচরণটা কেমন আর বাঘের আচরণটা কেমন দেখতে পাবেন। বাঘের সামনে তো ভয় হওয়া যায়, কেন? হাতির সামনে কেমনে যান? হাতি কি বাঘের তাই ছোট নাকি? তাইলে কেমন? যে বাবা এই হাতি একটা গাছের মতো, তার পা, আমারে যদি কোন রকম লাথি এঁকে দেয় তাইলে আর দুনিয়াতে থাকার রাস্তা নাই। কিন্তু বাঘ এটা কি? এটা তো ছোট্ট একটা কুকুরের মতো।
এটার সামনে গেলে আমারে কিরব? এটা কি? এটা বাঘের স্বভাব, এই বাঘের আচরণ। আর হাতির সামনে একটা কলা গাছ যদি নিতেন, হাতিকে প্রণামও করতে পারবেন, হাতিও আপনাকে প্রণাম করবে। হাতি আপনার কথা শুনবে, বাঘ কি কথা শুনবে? হরে কৃষ্ণ। তো আমাদের চরিত্রগুলা কি? ওই বাঘটা, ওই হাতিটা যা দিয়ে তৈয়ার, আমরাও তা দিয়ে তৈয়ার। আমাদের অভিমান হলো আমাদের এই খাঁচা কিন্তু কোন পশু 84 লক্ষের কেউ পায়। ভগবানের প্রিয় খাঁচা। ব্রহ্মা জিজ্ঞেস করেছিলেন, তোমার প্রিয় বস্তুটা কিরকম ভান্ডে রাখবে বলো। তখন বলছে, আমাকে দেখতেছো তো দ্বিভুজ আকারে, আমার মতো হবে আমার মনুষ্য। এখন এত সুন্দর, এত বালা করি ভগবান সহজ করি আমাদেরকে মনুষ্য খাঁচা দিলেন, আমরা কি করতেছি? ওই বাঘের মতো আচরণ করতেছি, কুকুরের মতো হিংস্র। যার ভিতরে বিন্দু মাত্র হিংসা আছে সেই হিংস্র প্রাণী। মনুষ্যের ভিতরে হিংসা থাকতে পারে না। হিংসা থাকলে গোবিন্দ লাভ করা জানা। ভাগবতের শ্লোকগুলায় বলছে। আরো বললেন, তারা বেদ পড়ে নাই, মহতের সেবা করে নাই, ব্রত ভবিষ্যাদি আচরণও তাদের নাই, তথাপি মাত্র সৎসঙ্গে আমাকে প্রাপ্ত হইয়াছে। তাহলে সৎসঙ্গের মাহিত্যটা কি? ভাগবতের মাহিত্য কি? আজকে তো মাহিত্যের উপরে আলোচনা হবে। দৌড়াই কি চলে যাব নাকি সেখানে? না, সেখানে গেলে ভাইও আপনি এই চকিটা বানাইতে হবে স্বর্ণ দিয়া, এর উপরে ভাগবত, তারপরে কাপড় চোপড় ইত্যাদি দানের দক্ষিণা সহ আপনি ভাগবত দান করতে পারেন। এখন আপনার ক্ষমতা আসেনি, রাজার ক্ষমতা আসেনি এটা স্বর্ণ দিয়ে বানাই, চকি বানাই, দান করবে। আমাদের প্রতিটি পূজাতে দেন, পূজার দক্ষিণাটা আমাদের স্বর্ণ হইতে হয়, নাইলে পূজার যজ্ঞ সঠিক হয় না। আমরা কি দেই? কদ্দুর দেই গীতা পাঠের মধ্যে, তাও এটা ওনাতে অনদে কেন? স্বর্ণকারের কাছে যাই যদি কয়, আরে 100 টাকার কদ্দুর স্বর্ণ দেন, 50 টাকা দেন, আগে তো 10 টাকা লই আইতো, বলবো আর যেন শালিও দেওয়া যাইতো না। আর দোকানে যে শালি আছে এটাও দেওয়া যাইতো না। তো আমরা কি বুঝাতে? এখন আমার নামে, আমার গোত্রে সম্পাদন করতেছে অমুক দেবতাকে, লাস্টে কর্তা বলতেছে কিঞ্চিত কাঞ্চন মূল্যম, দেয়া দিছি আই 20 গা কর্তারে দক্ষিণা। কর্তা উচ্চারণ করছে কিঞ্চিত কাঞ্চনের মূল্য দিছে, 20 টাকা দিয়ে স্বর্ণ হয় গুণ। তাহলে কর্তারে কত দেওয়ার দরকার? কর্তারে তো দিচ্ছেন না, দিচ্ছেন আপনি যজ্ঞের স্ত্রীকে। যজ্ঞের স্ত্রীর নাম হলো দক্ষিণা। চিন্তা করেন, গামছা একটা কিনতে গেলে পূজার লাই কর্তারে কর্তা লজি, তো কর্তার বাড়ি দিয়ে আইলেন, আপনি পূজা নিয়ে আনি, আপনার নামে গোত্র এটা উচ্চারণ করে দেন। কাজ নামে গোত্রে কারে উচ্চারণ করে দিচ্ছেন? আপনার নামটা উচ্চারণ করছে, আপনার গোত্রটা উচ্চারণ করে। যে দেবীর পূজা হচ্ছে দেবীকে দিচ্ছে, বা যে দেবের পূজা হচ্ছে তাকে দিচ্ছে। তাহলে আপনার মনটা চলে গেছে কর্তা লজিবে। তাহলে কর্তার বাড়ি আগের দিন রাইতে পৌঁছাই দেন, কর্তারে নামে গোত্রে দান লাগবে না। তাও আছে, যখন গীতা দান করে তখনও নামে গোত্রে দান করতে হয়। যে আপনি মহৎ, আপনি কৃপা করে আজকে এই বাসরে গীতা পাঠ করবেন। কর্তা সে নইলে কয় যথা সম্ভব করবান, যতুর হারিয়ে দূর করুন। আচ্ছা, তারা যে করতে হবে এর আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে, তারা বলে তথাস্তু। আর তারা কইব হাড়ি দেওয়ানের লাই যথা সম্ভব করবানি। আজের দূর হাড়ি যত অধ্যায় পর্যন্ত পারি। 18 অধ্যায় আমার দ্বারা সম্ভব হবে না। 18 অধ্যায় গীতা কমপ্লিট করতে হলে যারা একটু ভালো থরলি বলতে পারে তাদের কমপক্ষে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে। মানে আমরা ধরলে আঙ্গ কত ঘন্টা লাগবে? একদিনে ওই বলি হরে কৃষ্ণ হবে না।
তো এই জন্য এগুলো একটু চিন্তার ব্যাপার আছে। এখন সৎসঙ্গটা এমন যজ্ঞ, এটা এমন মেডিসিন। গোবিন্দ বলছে এখানে গেলে এদের সাথে সঙ্গ করলে তুমি অতি সুলভ মূল্যে আমাকে লাভ করতে, যজ্ঞ যদি ওই বনে বসি করো, এই মন্দিরে বসি করো, আমাকে তুমি লাভ করতে পারবে না। এটি তো ভাগবতে বলতেছে নাকি? আপনারাও গিয়ে দেখবেন বাড়িতে। আরো বলছেন সাংখ্যযোগ দান মত তপস্যা যজ্ঞ শাস্ত্র ব্যাখ্যা বেদ অধ্যয়ন সন্ন্যাস দ্বারা যত্নবান হইয়াও আমাকে কেউ লাভ করিতে পারে না। সাংখ্য তত্ত্ব জানলেও যে তত্ত্ব জানলেই যে আমি পার হয়ে যাব, আমার ভাগবত বলছে তা হবে। আমি তত্ত্ব না শুনছি, কিন্তু তত্ত্বের কিছু পালন করছি কি, তত্ত্ব উপলব্ধি আমার হয় কিনা আমি দেখতে হবে। তাই বলছেন কেউ লাভ করতে পারে না, কিন্তু সেই আমি কেবল ভক্তি দ্বারা গোপীগণের এবং গিরি মৃগ এবং অন্যান্য বিমূঢ় চিত্ত নাগ সিদ্ধগণের লভ্য হয়েছিলাম। তাহলে পশু পর্যন্ত গোবিন্দ লাভ করছে। তাদের কি যথেষ্ট পুণ্য তাদের ভিতরে আছে, এই জন্য তারা লাভ করতে পারছে। দেখেন বলছে ইহারা সকলে ভগবানকে বাধ্য করতে পারিয়াছিলেন, কিন্তু এই যে ভগবত বশীকরণ, ভগবত বশীকরণটা কি? তাবিজ। যেমন মা যশোদা কিভাবে বন্ধন করলেন এই দামোদর মাসে ভগবানকে। আমরা কেউ কেন পারছি না? পৃথিবীতে আর কেউ কেন, কোথায় কোনো সাধু কোনো মহৎ কেউ কেন ভগবানকে বাঁধতে পারছে না? ভগবানকে পায় না, বাঁধবো কতক্ষণ? ভগবান পাইছেনি তো বাঁধবো কেমনে? যশোদা বাঁধছে কেমনে? কিসের গুণে? এখন বাৎসল্য প্রেম কইছে একজনে, এটা বুঝেননি, এটা তো আমি বুঝিনি। বাৎসল্য প্রেম কারে কর? দুজন একসাথে উঠতে হবে নাকি? না কলাও গেলে তুমি অর্ধেক খাওয়াই অর্ধেক খাই, আর তোমার মধ্যে বাৎসল্য প্রেম। তিনি কতগুলা লাইন দিয়েছেন, রাস্তা, লাইন অর্থ রাস্তা দিছে। এই রাস্তা যদি হাঁটো তাহলে তোমরা আমাকে লাভ করতে পারবে। চারটা রাস্তা, দাস্য সৈক্য বাৎসল্য মধুর। তো মা যশোদা করেছিলেন বাৎসল্য প্রেম, গোবিন্দকে পুত্র রূপে লাভ করেছেন। গোবিন্দ গোবিন্দ বলেন যশোদা, যশোদা বলে তুই আর ফোলা, ফোলা যত বড় হোক, যত বড় জজ হোক, যত বড় অফিসার হোক, যত বড় শিক্ষিত হোক, আমারই সে ছেলে, আমার কাছে সে এখনো ছোট। গোবিন্দ মাঝে মাঝে ভাব দেখাইতে চাইছে, মা তুই আর করি, আমার এই মুখ গব্বরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা লুকিয়ে আছে। এটা দেখি মা কয়, এই হারঙ্গা মানে মাড়ি মুড়ি খাইছে, যা হয় তা মুহূর্তে দুনো গালো থাপড়াই এগুলা বন্ধ করাই দিচ্ছে। কৃষ্ণ বাবা রে, মাইরে না খাওয়ান লাগবে রে, আমি যদি আমার কিছু লীলা দেখাই, একটু লীলা দেখায়। আজকে যখন আমারে বাঁধবি মা, কি দিবেন বিছাই আই, তোর কাছে সেই দড়ি আছে। এখন গোকুলের সর্বদড়ি একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা বানিয়ে এটারে লম্বা করিও দেখেছে যশোদা বাঁধতে পারছে না, কারণ কৃষ্ণ তখনও তাকে বন্ধন দিচ্ছে না। মনে মনে কয়, তুমি একবার যদি হৃদয়ে ভাবো আমি ভগবান, তোমার বান্ধন তোমার লাগবে না। আমি চাই বাৎসল্য প্রেমটা তোমার কত শক্ত। হরে কৃষ্ণ। যখন দেখলো মা ক্লান্ত, মার অবস্থা এখন খারাপ, মা হয়তো হার্ট ফেল করতে পারে, তখন বলে আহার, তার বাৎসল্য প্রেমের মধ্যে কোনো ভুল নাই, বিন্দু মাত্র ভুল নাই, সুতরাং আমি তাকে বন্ধনটা দিয়ে দেব। তখন মা ওই খোপার পিঠাটা দিয়েই তাকে বন্ধন করতে পারছে, বাকি রজ্জুগুলা সব পড়ে আছে। ওই যে দেখেন সব গোপিনীরা দড়ি লইয়া আছে, কারণ গোপিনীরা আইছিল এই বলতো, মা
তারে কেন তুমি বান্ধো? তারে তো তোমরা বাঁধতে পারবে না। বলে আইসে কিত্তা বলা তো আমার চোর হয়েছে, এখন তোমরা আইসো সুপারিশ করি ডাকাত বানাইতে। আমার বলা আমি শাসন করি, তোমরা আইসো যখন একটু উপকার করো, ওই দড়িগুলো আমার আগাই দাও, কারণ আমার হাতে যে দড়ি এটা দিয়ে বান্ধন হচ্ছে না। সুতরাং আমারে যদি দড়িগুলো আনি দাও, দড়ির তো অভাব নাই, তাইলে আমি অতি দ্রুত তাকে বন্ধন করতে পারবো। কৃষ্ণ নিজেই বলে দিলেন কৃষ্ণকে আপনারা কি রূপে লাভ করতে পারবেন। আপনি কেন ঘাটে ঘাটে ঘুরেন? আপনি কেন পথে পথে ঘুরেন? আপনি কেন আজে বাজে ধর্ম নিয়ে চিন্তা করেন? কৃষ্ণ তো বলেই দিলেন, গীতায় বলে দিলেন, চৈতন্য বলে দিলেন, ভাগবতে বলে দিলেন, সাধু সঙ্গ করতে বলে দিছেন, সাধু বললো। তাইলে আপনি ভজন এই লাইন তুই কোন লাইন করেন? যেই লাইন করেন এই লাইনেরও ফল আছে, কিন্তু কৃষ্ণ দর্শন। এখন কৃষ্ণের দাস হয়ে যান। হনুমান কি হয়েছে? এখানে হনুমানের নাম আছে, আমার আর আপনার নাম নাই কা ভাগবত। একটা বসুর নাম আছে। আপনি এত একটা শ্রেষ্ঠ মহ, 20 লক্ষ শিষ্য আপনার, আপনার নামটা কেন ভাগবতে নাই? কারণ কি? আপনি ওই রকম দাস হইতে পারেন নাই, ওই রকম সখা হইতে পারেন নাই যে কৃষ্ণের কান্দে উঠি দাঁড়ায় থাকবেন। কৃষ্ণ আপনার কান্দে উঠি দাঁড়ায় থাকবে। সখা হইলে পারতেন। আপনি এমন বাৎসল্য প্রেম করেন নাই কৃষ্ণকে পুত্র রূপে পান, এমন মধুর প্রেম করেন নাই যে কৃষ্ণ খাবে আমিও খাবো, আমার আইডিয়া কৃষ্ণে খাবে। হরে কৃষ্ণ, কৃষ্ণ আইডিয়া খায়নি, আঙ্গ মুখের খাইব নি। তো যদি না খায়, এরকম কিছু ভক্ত ভিক্ষা করতে গিয়া হয়তো একটা ফল পাইছে, ফলটা মুখে দিয়ে দেখলো তো অত্যন্ত সুস্বাদু, ফলটাকে সে হাড়ে রাখে বলে কৃষ্ণের লগে যেদিন দেখা হবে সেদিন আমি তারে বেটি তোর আইডিয়া এটা কৃষ্ণ খাইব। এরকম লোকেরটা খায়। কৃষ্ণ আইডিয়া খায়, আইডিয়া ছাড়া ভজন হয় না, আইডিয়া খাইতে হবে। এখন প্রশ্ন যদি আসে, এরকম অনেক প্রশ্ন আসে, গুরুপতি, পতি মানে স্বামী, এটা কি লেখছে আমার তত্ত্বের ঘরে? তত্ত্বের ঘরে একটা লাইনে আছে না গুরুপতি? গুরু স্বামী হয় কেমনি? গুরু তো পতি, পতি মানে স্বামী, স্বামী অর্থ কি? স্বামী কারে কর? আমি এনে একজনকে কইতে পারিনি আই তোমার স্বামী, পারবেন নি আপনারা কেউ? পারবো তার স্বামী। কিসের স্বামী? স্বামী বাংলা শব্দের অর্থ যিনি আমার সর্বোচ্চ সব বহন করেন, তার কাছে আমাকে পাত্রস্থ করেছে। এখন সর্বোচ্চ সব বহন করেন, আহার বিহার আমার পোশাক আদি যা আছে এগুলা সে আমার বহন করবে, তাই আমি ওকে স্বামী। তো গুরু স্বামী হয় কেন? এ তো আহার বিহার দেয়, গুরু কি আহার বিহার দেয়নি? গুরুরে স্বামী কয় কি? গুরু আমাকে এরকম কিছু দেয় যাহা এই স্বামী দিতে পারে না। আধ্যাত্মিকটা আমার বহন করেন যিনি, তিনিও আমার স্বামী, তিনি আরো বড় স্বামী। এই স্বামী তো ইন্দ্রিয় ভোগ করে, ইন্দ্রিয় সুখ ভোগ করে, ওই স্বামী ইন্দ্রিয় সুখ ভোগ করে না। কথা পর্যন্ত চলে আসে। গোপীরা যা করেছে সব লীলা হয়ে গেছে, আর কৃষ্ণ গোপীদের সাথে যা করেছে সেগুলো লীলা হয়ে গেছে, হয় নাই? তাই এখানে বলছে গোপীগণ অত্যন্ত প্রিয়। আমি যখন বৃন্দাবনে ছিলাম তখন আমার সহিত বাস করিয়া তাহারা বৃন্দাবনে যে শুকরাত্রি ঘনার্দনে অতিবাহিত করতো। হে উত্তম, আজ আমার বিরহে তাদের সেই রাত্রি কল্পকাল তুল্য হয়ে গেছে। আমাকে যখন তারা পায় তখন পুরা দিনটা তাদের কাছে মনে হয় দিনটা অত্যন্ত ছোট, আর যখন আমি তাদের চোখ থেকে অদৃশ্য হয়ে যাই তারা একটা পলকে মনে করে যে কত সহস্র বছর জানি। আপনারা কি এরকম ভক্তর ভাস্পন হইতে পারছি? আমরা বলে হাঁটছি, বলে কি, বলে আরে অনেক কিছু করি গেলাই,
এক ঘন্টার মধ্যে কান্দি কাটি হেসার হুসার হুসার মুদার যা আছে ব্যাকেন করি শান্তি করি এলাই। এই শান্তি শান্তি ন, এই শান্তির ভিতরে আরো ব্রহ্মসা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে। ওই পথ ধরুন, সাধু সঙ্গ করেন, সেখানে কান্নাকাটি করেন, সেখানে জানার বিষয়গুলো জানেন, গুপির অনুকরণ করেন, গুপি তো হইতে সময় লাগবে, গুপি অনুকরণ করেন, গুপির ভাবে যান, না হলে কৃষ্ণ পাবেন না। আরো বললো এই বহুত কথাই বলছে, এখন আপনারা সময় দিলে আমি বলতে পারি। ভগবান বহু অবতার হয়েছেন। পূর্ণ অবতারকে অংশ অবতার, আর একটা হলো পূর্ণ অবতার। তাহলে অবতার কয় রকম? দুই রকম, একটা হলো অংশ অবতার, আর একটা হলো পূর্ণ অবতার। যখন পূর্ণ অবতার হন তখন অংশ অবতারের কোনো কার্যক্রম থাকে না, এই অংশগুলা তখন পুণ্যের ভিতরে প্রবেশ করে। উনি আরেকটা অবতার হয়েছিলেন, এই শ্লোকে বলছেন, তৃতীয় অধ্যায় ৫ম শ্লোকে বলছে ভাগবতে, দশম শ্লোকে বলছে শ্রী ভগবান পঞ্চমবার সিদ্ধগণ পূজ্য, সিদ্ধগণ পূজ্য কপিল নামে অবতীর্ণ হইয়া আসুরি নামক ব্রাহ্মণকে কালক্রমে নষ্ট প্রায় পঞ্চবিংশতি তত্ত্ব নির্ণয় শেষর সংখ্যা শাস্ত্র উপদেশ করিয়াছিলেন। মানে কপিল রূপে আসিত প্রথমে মাকে সাংখ্য তত্ত্ব জানাইছে, শুধু মাকে জানানোর জন্য আসে নাই, এটাই বুঝালেন যে আমি একটা কাজের জন্য পৃথিবীতে আসি না। যেমন কংসকে বধ করবে, এই তো খেলা, এই তো উনি আসছেন, কিন্তু কংসকে বধ না করে পুতনাকে করলেন। তারপরে দুটা বৃক্ষকে উদ্ধার করে দিলেন, এই দুটা বৃক্ষ হলো জমাল অর্জুন, এর ভিতরেই আটকা ছিল নলকুবর আর মণি গ্রীব, তারা অভিশপ্ত হয়ে বৃক্ষ রূপে দাঁড়িয়ে আছে। ভগবান বলে মা জন বাঁচছে আজে এত করে উদ্ধার করি, কারণ আমার নারদ তাদেরকে অভিশাপ দিয়ে আমার আশীর্বাদও দিয়া দিছে। অভিশাপ তো ভোগ শেষ করে দেব আজকে, আমি আশীর্বাদ তোমরা প্রাপ্ত হবে। তখন ওনার বয়স কত? ওই যে দেখা যায় বয়স কত, হ্যাঁ এখান থেকেও আছে। এই একটা কাজ না করতে হয়েছে, কংসরে মারতে, এটা করে উদ্ধার করার কি দরকার? তাহলে ভগবান একটা উদ্দেশ্য নিয়ে আসে নাই। কপিল রূপে যে আসছে পঞ্চম অবতার, তিনিও লোক উদ্ধার করতে আসি একটা বেআইনি ব্রাহ্মণকে তত্ত্ব শুনাইয়া সাংখ্য তত্ত্ব দিয়া তারেও তার আত্মাটা উদ্ধারে পথ করে দিয়েছেন। ভাগবত এগুলা বলতেছেন। আরো বলছেন, এত চাংসকলা পুংস কৃষ্ণ ভগবান স্বয়ং, বলছে পূর্বোক্ত এবং অনুক্ত সমস্ত অবতারেই পুরুষ রূপ। যত অবতার হয়েছেন, হরি, রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, সব অবতার কি? কিন্তু কলিতে একটা গোপন গুহ্যতম তত্ত্ব আছে, সেই তত্ত্বটা হলো গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু দুইটা দেহ নিয়ে একটা দেহ গঠন হয়েছে, একটা রাধারানী আর একটা হলো কৃষ্ণ। তো এখানে বলছে সব অবতার গুলো হলো অংশ, কেউ কলা, আবার কেউ সর্ব বিলক্ষণ, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এই সমস্ত অবতার দৈত্য পীড়িত লোককে যুগে যুগে সুখী করে। তাহলে ভগবানকে বলছে ভগবান হইলেন স্বয়ং কৃষ্ণ, ভগবান হইলেন স্বয়ং এবং সম্পূর্ণ 16 কলা পূর্ণ, আর যারা আছে তারা সব হইল অংশ অবতার। কৃষ্ণ
এবার আমরা একবারে ভাগবতের মাইকতে কি বলছে সেটা হলো দ্বাদশ স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায় বলছেন, ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র, বায়ু যাহাকে দিব্য স্তব দ্বারা স্তুতি করেন, সামগায়িক শিক্ষাদি অঙ্গ পদক্রম উপনিষদের সহিত বেদ দ্বারা যাহার গান করেন ধ্যান। এই যে বেদটাকে বোঝার জন্য উপনিষদ তৈরি করা হয়েছে, স্মৃতি শ্রুতি শাস্ত্র তৈরি করা হয়েছে, এগুলি সব বেদ থেকেই আসছে। বেদকে সরাসরি বুঝতে পারছি না বলে আমাদের বোঝার জন্য এই শাস্ত্রগুলা সৃষ্টি হয়েছে। তাই বলছেন এখানে যে করেন ধ্যান, ধ্যান নিবন্ধন তদ্গত নিশ্চল মন দ্বারা যোগীগণ যাহাকে দর্শন করেন এবং সুর অসুর যাহার অন্ত জানতে পারে, সেই পরম দেবকে নমস্কার করি। হরে কৃষ্ণ। সমুদ্র স্থলকালে মন্থনকালে পৃষ্ঠে গুরুবার কে গ্রহণ করেছিলেন? সমুদ্রটা যখন মন্থন করে, যে মন্থন যে করবে, এই পর্বতটা যে ঢেলে দিয়েছে সমুদ্রে, এই পর্বতটাকে ধারণ করেছিলেন কে? পর্বত তো ডুবে যেত, কিন্তু ধারণ করলেন সেই ভগবান, একটা অংশ রূপ ধারণ করলেন করে সেই কথা বললেন। পৃষ্ঠে গুরুবার মন্দগিরির ধারণ, যে পর্বতটা যে গিরিটা দিয়ে মন্থন করেছিলেন সেটা হলো মন্দগিরি। পাষাণ অগ্রে ঘর্ষণ পুণ্যয়ন সুখে নিদ্রালু কমটরূপী ভগবান শ্বাস বায়ু প্রবাহিত হয়, সেই শ্বাস বায়ু সংস্কার ল্যাস বসে কি করেছেন? জলধি জলের অস্বাধীন স্রোতবেগ অধ্যাপি চলিয়ে আসতেছে, সেই শ্বাস বায়ু তমাদিগণের রক্ষা করুন। আর শেষ বললেন কি? আমাদের মাইতে বলল ভগবানের প্রতি কি করতে হবে বলছে, নিষ্কাম ভক্তগণের নিয়ত প্রণীত প্রদর্শন, তাহার প্রতি প্রীত নয়নে চরম এবং পরম উপায় সর্বজ্ঞ সুত তাহা সার মনে করিয়া অন্তিম অধ্যায়ে প্রারম্ভে অপরিসমাপ্তিতে তাহাকে নমস্কার করিয়া আপন বক্তব্যের অবসান করছেন, মানে বক্তব্য শেষ দিতেছেন। কেবল নমস্কারে যে ভক্তজনের নিজ ইষ্টের প্রতি এক বিশিষ্ট সৎকার, তাহা শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনও দেখিয়েছেন। নমঃ পুরস্তাদথ পৃষ্ঠতন্ত্রে ইত্যাদি শ্লোকে বোঝা যায়। এই অর্জুনও তাই বলছেন, সর্বজ্ঞ সুত এইভাবে স্বয়ং শুভহু নতি প্রণতি দ্বারা কৃতার্থ হইয়া অপর ভক্তজনের কৃতার্থতার জন্য ভগবানের আশীর্বাদ আনয়নার্থ এবং অধ্যয়ন আদ্যপান্ত তথা বিধি রূপে বর্ণন করছেন। এই প্রসঙ্গে শ্রী ভাগবত পুরাণাদি শাশ্বত নিরূপিত হয়েছে, অর্থাৎ শ্রী ভাগবত যে সর্বপুরাণের রাজা তাহা বলা হয়েছে। ফলশ্রুতিতে বলা হয়েছে ভাদ্র মাসের পূর্ণিমায় এই ভাগবত দান পাঠ প্রভৃতি ভক্তজনের, ভাদ্র মাসের পূর্ণিমাতে ভাগবত একজন ভক্তকে আপনি যদি ইচ্ছা করেন দান করবেন, সেই সময় দান করলে দানের ফল অত্যন্ত বেশি হবে। কোথায়? এখানে বলছেন ভাদ্র মাসের পূর্ণিমায় এই ভাগবত দান পাঠ প্রভৃতি ভক্তজনের ভগবত ভক্তি লাভের বিশিষ্ট উপায়। ভাদ্র মাসের পূর্ণিমা শ্রী শুকদেব পরীক্ষিতের প্রতি এই ভাগবত উপদেশ প্রদান করিয়াছিলেন। পরীক্ষিত ভাগবত শুনছে কার্তিক মাস, নেই কোন মাস? এটা আমরা জানি না। যেদিন শুকদেব ভাগবত পরীক্ষিতকে শুনান সেই সময় সেই মাসটি ছিল ভাদ্র মাস এবং ভাদ্র মাসের পূর্ণিমা তিথি। তাই এখানে বলছেন পরীক্ষিতের প্রতি এই শ্রী ভাগবতের উপদেশ প্রদান পরিসমাপ্ত করেন। ভাদ্র মাসে গ্রহরাজ সূর্য সিংহ রাশিতে অবস্থান করেন। এই ভাদ্র মাসে সূর্যের যে কিছু অসূর্য তৎস যুক্ত করিয়া এই ভাগবত প্রদানের ব্যবস্থা হইয়াছে। প্রদান মানি দান করবেন আর কি, যেমন গীতা দান করে এরকম আসন দান করবেন। সর্বপ্রচারে প্রথম
ও প্রধান, আর পুরাণের মধ্যে শ্রী ভাগবতী রাজা, তাই তাহার রাজযোগ্য সিংহাসন, হরে কৃষ্ণ, রজ গুণে মানে রাজযোগ্য সিংহাসন। এই প্রসঙ্গে একটা কথা আছে, আমরা অনেক ক্ষেত্রে অনেক বস্তু অনেক কিছু ব্যবহার করতে পারি না, শাস্ত্রগতভাবে নিষেধ। দেবতাকেও অনেক কিছু দেওয়া যায় না, কিন্তু গুরু এমন একটা বস্তু, গুরুকে শাস্ত্রে বলছে তোমার মনে যেমনে চায় তেমনি তারে সাজাইতে পারে। যদি বলে সারা দেওয়াটা আমি স্বর্ণ দিয়ে তুলে দিই, আমার এই অর্থগুলো অসৎ পাত্রে দান করুন, তাহলে গুরুকে করানো, যেমন গুরুকে স্নান করানোর বিধি আছে, সারা শরীরে একবারে সুন্দর দা চন্দন মাখি, সরষের তেল মাখি, ঘি মাখি, যেভাবে মন চায় এইভাবে গুরুকে যে কোনো আসনে গুরুকে বসানো উন্নত মানের। কিন্তু এখানেও বললো ভাগবত রাজযোগ্য সিংহাসনে দানের ব্যবস্থা। এই জন্যেই বলা হয়েছে স্বর্ণ সিংহাসন সমন্বিত করিয়া শ্রী ভাগবত দানের অত্যন্ত ফল, অনন্ত মহিমা। গীতায় যখন এরকম দানের কথা বলছে একটা লোক যদি 100 গীতা দান করে তাহলে সে অমুক নিবাসী হবে। আমরা 20 টাকা করি, অনেকেই 100 গীতা কেনার ক্ষমতা আছে, কিনি আনি দিয়ে লাই। দান কারে করতে হইব, আর দানটা কিভাবে করতে হইব, কি ধরনের ভাবে দিতে হবে, এগুলার ধারে দিও নাই। বেড়ি কান বলটা থইসা আছে বাবা, আরে 100 খান গীতার মিল করে দিয়ে যেন কীর্তনিয়া করে গান করুন। কীর্তনিয়া কয় আজ জীবনে একদিনও গীতা কারে কয় এটা জানি, আমি শুধু হরে কৃষ্ণ টোয়া বাড়ি আর আধা বছর শুধু পছন্দ। হরে কৃষ্ণ দানের কথা বললে তো কি করতে হবে আমারও জানতে হবে, কোথায় দান করতে হবে, দান পক্ষে তাহা জানতে হবে। একজন গীতা রসিককে গীতা দান করতে হবে, গীতাটা দান করে কমপক্ষে তার থেকে 2-1টা শ্লোক আস্বাদন করতে হবে। মাথার তাই দিছি হ্যাচেল কই মাছের মতো হালাই তুই দিছি, গীতা যজ্ঞের মধ্যে দিয়ে গেছিলাম ইয়ান দিয়ে আবার এখানে বার করে দিয়ে আর একটা দিনে বেশি টেবিল একটা রেডি আছে। এটি কি যজ্ঞ, এটা কোন যজ্ঞ, শাস্ত্রের লগে কোনো মিল আছে নি? এগুলি দেখলেও তো ভাব হইবে। হরে কৃষ্ণ এখন আমরা করতেছি আল্লাহ জ্ঞাতের উবেদি টানাটানি। এখানে ভাগবত বলছেন ফল অনন্ত মহিমা, অনন্ত, যার কোনো আদি অন্ত নাই। আরো বলছে শ্রী ভাগবত ভক্তির রস প্রদান, শক্তির বর্ণনা, মানুষের শক্তি অতীত। মানুষের এই ভাগবত রস বিতরণ করা তো দূরের কথা, আস্বাদন করার ক্ষমতাও নাই। ভাগবত নিজেই যদি আস্বাদন না করি তাহলে পরিবেশন আমি কিভাবে করব? পরিবেশন করতে গেলে যদি আমাকে জিজ্ঞেস করে আমার ভান্ডে যে জিনিস দিচ্ছেন এটা তিতা না ঝাল না কীর্তন, আমি কি বলবো? আমি কোনোদিন এটা খাই চাই তাহলে তুই আমার লাইন ওই আসত এটা বিশত হইতে পারে। ভাগবত নিজে আগে আস্বাদন করতে হবে, নিজে আস্বাদন করলে পরিবেশন করা যায়। কারণ ভাগবত ভান্ডে কোনো অভাব নেই। আরো বললেন শ্রী ভাগবতের ভক্তি রস প্রধান, শক্তির বর্ণনা, মনুষ্যের শক্তির অতীত। অপরের কথা কি বলবো, স্বয়ং ব্রহ্মা প্রথম মুক্তি পদের প্রার্থী ছিলেন। হরে কৃষ্ণ, যে ব্রহ্মাকে প্রথম ভাগবত দিলেন ভগবান, সে ব্রহ্ম ভাগবতের রস তত্ত্ব জানে না। উনিও বলে আমার জীবনটা উৎসর্গ করব আমি পরমের সাথে, আমি ব্রহ্মযজ্ঞ করব, ব্রহ্মযজ্ঞ করলে আমি মুক্তি লাভ করতে পারবো। যেমন আমাদের সুখদেব গোস্বামীও এরকম ভাবছিলেন। ওনারা হলো শান্ত রসের রসিক, শান্ত রসের ভাণ্ড, যে আমি গোবিন্দ সেবায় আমি ব্রহ্মজ্ঞান, ব্রহ্মের সাথে আমি লীন হয়ে যাব। তখন বাবা যখন পিছন দিয়ে যাচ্ছেন আর বলছেন পুত্ররে পুত্ররে বলে, পুত্রের তখন ধিক্কার এসে গেছে যে বৃদ্ধ লোকটা আমারে কেন ছেলে ছেলে বলি ডাকে। তখন উত্তরে বলল, তুমি আমারে ছেলে বলি ডাকো, আমি তোমার পুত্র না নাকি? তুমি কেন আমাকে ডাকছো? কত জন্মে তুমিও আমার পুত্র ছিলা, তা কি তুমি জানো? কেন এই বন পথে আমাকে ডাকছো তুমি?
পুত্র পুত্র বলে আমারে কেন মায়ার খাঁচার ভিতরে তুমি ঢুকাইতে চাও? আমি তোমার পুত্রই, কিন্তু আমি চাই মুক্তি। বলে বাবা, তুমি যে মুক্তির পথে যাচ্ছ সেই মুক্তি বহু, আমার কাছে তোমার মুক্তির পথ আছে। আমি তোমাকে মুক্তির পথটা গৃহে থেকেই করে দেব। যে গৃহ থেকে ভাগবত শ্রবণ করে, ভাগবত রস আস্বাদন করে, ভাগবতী সঙ্গ করে, সৎসঙ্গ করে আপনারা সবাই মুক্তি লাভ করবেন। এই যে উনি মুক্তি পদের প্রার্থী ছিলেন, তারপর ভাগবত শ্রবণে তার সেই বাসনা অবসান হয়। তিনি ভাগবত শ্রবণে ভক্তি রসে কি হয়েছেন? ভাসিয়া যান। কে? সুখদেব গোস্বামী। কিন্তু চলছিল বনে যাই বসবো আর ভগবানকে ডাকবো, কিছু পেলে খাইলাম, না পেলে অযাচিত, কারোর থেকে খুশি কিছু খাবো না। আর পিতা যখন বললেন ব্যাস দেখ, বলে তোর কাছে যেই প্রার্থীর জন্য যাচ্ছিস, যেই উদ্ধারের জন্য যাচ্ছ বাবা, সেই উদ্ধারের পথটা আমি নিয়ে আসছি তোমার জন্য, আমি তা তোমাকে দান করব। এই ভাগবত প্রত্যেকটি ঘরে আছে, প্রত্যেকটি এলাকায় আছে। তাহলে এই ভাগবত ঘরে রাখি জল ফুল দিলে আমার মুক্তি লাভ নাকি? কি করতে হইব? যারা ভাগবত কিছু জানে ওনার সাথে বসি কিছু আলাপ আলোচনা করে আমাকে সেই পথটা অবলম্বন করে পালন করতে হবে। ভাগবতের এই মাইতে তবুও আমি একটু পারি, অন্যদিকে গেলাম। এইটুকুই হলো ভাগবতের মাইত্য। তো ভাগবত বিশ্রামে আনি যদি এই কদ্দূরে পাঠ করে তো তৃপ্তি হয় কোথায়? ভাগবতের মাহিত্য বলে শেষ করা যাবে না। ভাগবত নিজে যদি বলে আমি আর আদি কোথায় অন্ত কোথায় আমি জানি না, তাহলে আমরা তুচ্ছ। আমরা কিভাবে ভাগবতের মাহিত্য প্রদান? ভাগবতের মাহিত্য হলো এটাই, মূল কথাটা হলো এটাই যে ভাগবত শ্রবণ করুন, ভাগবত সঙ্গ করুন, ভাগবত ঘরে রাখুন, ভাগবতকে পূজা দিন, ভাগবতকে আগে ধারণ করুন, তারপরে পূজা দিন, এবং ভাগবতী লোকের সাথে ভাগবতী কথা, আচরণ, ব্যবহার, কথা এগুলা শিখুন। এই শিখাতেই আপনি মুক্তি লাভ করতে পারেন। আজকের মতো ভাগবত এখানেই বিশ্রাম। জয় জয় শ্রীমদ্ ভাগবত। জয় জয় সাধু